জায়গায় ছিল, চাওয়া পাওয়ার নির্বাচন ছিল না। এই বাংলাটাকে বাংলাদেশে পরিণত করার একটা এপিক সেন্টার মুর্শিদাবাদ থেকে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে লোক এনে এবং সারা ভারতবর্ষে সেখানে ছড়িয়ে দেওয়া হতো। অর্থাৎ এখানকার যে হিন্দু কায়েম, এই হিন্দু রাজটাকে ধ্বংস করার জন্য অনেক রকম প্রক্রিয়া চলেছে। আমরা হয়তো গ্রামে গঞ্জে থাকি, আপনারা বুঝতে পারেন না। আমরা রাজনৈতিক মহলে অনেক জায়গায় যাই। ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এপিক সেন্টার মানে আমাদের যেগুলো ভোট ফটো, অর্থাৎ মুর্শিদাবাদ হুমায়ুন কবির বলছে না, এখানেও কিছু কিছু নেতা আমাদের হুমায়ুন কবির আছে। আমরা দেখেছি, আমরা তাদেরকে সশ্রদ্ধা প্রণাম করব, সম্মান করব। আমাদের মুখের ভাষা কোনোদিনও কচু কাটার মতো গলা কাটবো না। আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি নাগরিক সবাইকে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা ভারত স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলা বারবার সেখানে বলা হতো যে এই বাংলাটাকে ধ্বংসের জন্য ওই এপিক সেন্টার মানে সেটাই হচ্ছে। যেই মমতা ব্যানার্জি কোনোদিনও আমাদের না হিন্দুর প্রতি দেখেছিল, না আমাদের না হিন্দুর প্রতি তার অ্যালার্জি হতো। আমাদের সবসময় এই মুসলিমদের একটা অনুপ্রবেশকারীর একটা অংশ নিয়ে আমাদেরকে বারবার ধ্বংস। আমাদের মা বোনের ধর্ষণ হয়েছে, এখানে কত বেশি লোক ধর্ষণ হয়ে আজ অবধি কোনো জাস্টিস পেল না। তো স্বাভাবিক এই লড়াইটা একমাত্র ঐতিহাসিক লড়াই ছিল, আর এই লড়াই ঐতিহাসিক জয় হয়েছে। আর আমরা আমাদের পরিবেশ অনেক সেই ধরনের নেতা আছে, নাম তুলে কথা বলছি না। আমার অত্যন্ত দুঃখ, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে জানি না, আর ব্যক্তিগত কোনোদিনও নাম তুলে ধরে আমি